পলকে জীবন দিয়ে দেব, যদি নবী তুমি চাও। গত ২৮ মে প্রকাশ্যে নিহত হন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কর্মী মাওলানা রাইসউদ্দিন। এই নির্মম হত্যাকাণ্ডের পর প্রথমে স্থানীয় পর্যায়ে এবং পরবর্তীতে জাতীয় পর্যায়েও আন্দোলন ও প্রতিবাদ গড়ে ওঠে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় মহল থেকে নিন্দা জানানো হয় এবং দ্রুত বিচারের জোরালো দাবি ওঠে। তবে বাস্তবতা হল, ঘটনার এতদিন পরও আজ পর্যন্ত কোনো বিচার সম্পন্ন হয়নি। ঘটনার পর আইন শৃঙ্খলা বাহিনী তদন্তের আশ্বাস দিলেও অভিযোগ রয়েছে, হত্যাকাণ্ডে জড়িত অভিযুক্তরা চিহ্নিত হওয়ার পরও তাদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো বিচারিক অগ্রগতি হয়নি। স্থানীয়দের দাবি, সন্দেহভাজন ও অভিযুক্তরা এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এর ফলে নিহতের পরিবার ও প্রত্যক্ষ সাক্ষীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই পরিস্থিতিতে জনমনে নতুন করে একাধিক প্রশ্ন সামনে আসছে। প্রতিবাদ ও আন্দোলন হলেই কি বিচার নিশ্চিত হয়? অপরাধী চিহ্নিত হওয়ার পরও যদি বিচার না হয়, তবে আইনের শাসনের বাস্তবতা কোথায়? বিশ্লেষকদের মতে, বাংলাদেশে অনেক সময় অপরাধীর বিচার ভুক্তভোগের পরিচয়ের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। একজন রাজনৈতিক নেতা হামলার শিকার হলে দ্রুত রাষ্ট্রীয় তৎপরতা দেখা যায়, মিডিয়ায় ব্যাপক আলোচনা ও চাপ তৈরি হয়। কিন্তু একজন সাধারণ আলেম নিহত হলে সেই একই তৎপরতা দীর্ঘস্থায়ী হয় না, এমন অভিযোগই এখন উঠে আসছে জনমনে। মাওলানা রাইসউদ্দিনের হত্যাকাণ্ড আজ শুধু একটি পরিবারের ব্যক্তিগত শোক নয়, এটি রাষ্ট্রের ন্যায় বিচার ও আইনের সমতার একটি বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। এখন প্রশ্ন একটাই, আইন কি সত্যিই সবার জন্য সমান, নাকি পরিচয় ভেদে তার প্রয়োগ বদলে যায়?